কথা বলতে পারছি তোমার সাথে আমি। যে ব্যাপারটা হচ্ছে যে এখন এই ফুলকুড়িটা স্পন্সার করছে কে? শুভ কাকা। কি উপলক্ষে স্পন্সার করছিস? এখন যাচ্ছি টিউশন পড়তে, তো দেখতে পাচ্ছ আমার পিছনে 2-3টা মেয়ে আছে, আমার পিছনে ধাওয়া করছে। হঠাৎ করে প্রোগ্রাম হলো যে সবাই মিলে পিকনিক করব বন্ধুরা মিলে, তো তার জন্য মাংস আনতে গেছিলাম। যা লাগে না খাতে ঠ্যাং। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় ডায়েরিজ ব্লগ। তো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি ভালো নয়, কারণ গাইস দেখতে পারছো আমার এতটা পরিমাণে সর্দি লাগছে। কারণ কালকে আমিও জানি না যে কালকে কী করে যে আবার ঠান্ডা লাগছে, তার জন্য সর্দি লেগে গেছে আজকে। তো এখন ঘড়ির কাঁটায় সামথিং 11টার মতো বাজে, আর এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। আর গাইস এত সর্দি হলে কী করে তোমার সাথে ব্লগ শেয়ার করবো, মানে কথা বলতে পারছি তোমার সাথে আমি। তো যাই হোক, তো এখন আমি ব্লগটা স্টার্ট করছি ছাদ থেকে, কারণ ছাদের মধ্যে আসলাম যে ওই যে চালের আটা না কী যেন ছিল, আমি সেটা জানি না, চালের আটা মেলতে আসলাম। আর ভাবলাম যে আমার সর্দি লাগছে, তো ছাদের মধ্যে একটু মানে রোদ তাপা যাক, তো তার জন্য এই চেয়ারটা নিচ থেকে নিয়ে আসে একটু, এখন এখানে রোদ তাপছি। আর গাইস কথা বলতে পারছি না আমি, এতটা পরিমাণে সর্দি লাগছে। তো তোমরা ব্লগটা দেখতে রাখো, আর মানে ওষুধ কিনতে যেতে হবে আমার, কারণ কথা তোমার সাথে বলতে পারছি না আমি। তো তোমরা ব্লগটা দেখতে রাখো, আর কিছু বলছি না। ব্যাপারটা কি হয়েছে যে এখন এইমাত্র বটতলাতে আসলাম, আর বটতলাতে আসি যে ব্যাপারটা হয়েছে যে এখন এই ফুলকুড়িটা স্পন্সার করছে কে? শুভ কাকা। কি উপলক্ষে স্পন্সার করছিস? আমার জন্মদিন। কবে ছিল জন্মদিনটা? জন্মদিন ছিল 13 জানুয়ারি। হ্যাঁ 13 জানুয়ারি, আজকে 14 তারিখ, আজকে 14 জানুয়ারি। তো তার জন্য এটা স্পন্সার করছে কুরকুরেটা। তো খালি কুরকুরে খাওয়ারি, বিরিয়ানি টিরিয়ানি খাওয়াতিস? ওটা সামনে বার হবে না এবার। আমার জন্ম 13 জানুয়ারি 1998। ও 13 জানুয়ারি 1998 আর জন্মদিন, তো তার উপলক্ষে কুরকুরে খাচ্ছে। তো এখন এটা খাওয়া যাক টেস্ট করে। ঠিক তোকে দিয়ে শুরুটা করি আমি। ওকে কেন দিবি? ওই খাচ্ছে ভাই, মারো মুঝে মারো। ছির চাটনি হয়েছি। চাটনির দাম 1 টাকা 50 পয়সা। 1 টাকা 50 পয়সা। পরে চাইলে পাবি না কিন্তু। শুভর বিয়ের উপলক্ষে খাইয়া। শুভর বিয়ে না, শুভর জন্মদিন উপলক্ষে। হ্যাঁ ভালো খাওয়াচ্ছে। কই মানি 50 টাকা শুরু কিছু না। Two hours later. তো গাইস এখন বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে যে এখন যাচ্ছি টিউশন পড়তে, তো দেখতে পাচ্ছ আমার পিছনে 2-3টা মেয়ে আছে, আমার পিছনে ধাওয়া করছে। समझ रहे हो आप? তো গাইস তখন আর ব্লগটা আমি কন্টিনিউ করিনি, কারণ আমরা টিউশন ছিল কিনা। আরে ওই পরে আলাদা টিউশন, আমি পরে আলাদা টিউশন। তো এখন যাচ্ছি, একসাথে দেখা হলো, তার জন্য এখন টিউশন পড়তে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আর এখন ব্লগটা কন্টিনিউ করছি না, কারণ আমরা কেটিএম নিয়ে যাচ্ছি, তো কারণ কেটিএম এ ব্লগ করা অত সম্ভব না। তো একবারে স্কুলের ওখানে আমাদের টিউশনে পড়ায়, তো ওখানে যাই, তারপর তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করছি। আর পিছনে যে 2টা মেয়ে আছে, ওটা হলো একটা আমাদের পাড়ায় বাড়ি আর একটা ভিন পাড়ায় বাড়ি, একসাথে পড়ি। তো ওরা যাচ্ছে অন্য টিউশনে আর আমরা যাচ্ছি অন্য টিউশনে, ওদের কোনো টিউশনে যায় না। আর পাপন তো হাসে শেষ, মানে কি বলবো বলার নেই। তো চলো যা। 20 minutes later. তো গাইস এখন বেসিক্যালি ব্যাপারটা গিয়েছে যে এখন আমি এইমাত্র স্কুলে আসলাম টিউশন করতে। তো স্কুলে আসে দেখছি এখন স্কুল ছুটি হয়নি, স্কুলের মধ্যে অনেক আনন্দ আছে। আর আমি তখন আর জয়েন্ট করে নিয়ে আসলাম, আর সাইবার স্কুলে ছিল, তো সাইবার আবার পিছনে ক্যামেরা করছে। তো এখনও স্কুলে ছুটি হয়নি, কারণ যে আনন্দ খেলা আছে তার জন্য সব ক্যান্টিনে করছি, তার জন্য
কত ছাত্রছাত্রী, অনেক ছাত্রছাত্রী আছে স্কুলের মধ্যে। এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর আমাদের টিউশন স্যারও এখনো আসেনি, জয়বাবু আসেনি, জয়বাবু আসেনি। তো এখন কিছুক্ষণ আমাদেরকে এখানে ওয়েট করতে হবে। তো তোমাদের সাথে কিছু করে আবার কন্টিনিউ ব্লগ শেয়ার করছি। 2 hours later. এইমাত্র আমাদের টিউশন ছুটি হলো, আর পিছন দিকে জয়দেব আর দুজন ওরা আছে, আর আমি আর পাপড় এখন বাইরে যাচ্ছি। আর ভোলা ছিল একটু আগে চলে গেল, কারণ একটু আগে আমার টিউশন ছুটি হচ্ছে। তো এখন চলো বাড়ি যাওয়া যাক। আর মাঠের মধ্যে দেখতে পাচ্ছ যে ফুটবল খেলছে এখন। তোমাদের সাথে একবারে বাড়ি যাই, আবার কন্টিনিউ ব্লগ শেয়ার করছি। 2 hours later. তো হে গাইস, সব ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা সবাই জয়ডারিস ব্লগের ফ্যামিলি মেম্বার। তো গাইস, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যা থেকে ব্লগটা আমি আবার তোমাদের সাথে কন্টিনিউ শেয়ার করছি। আমি টিউশন পড়ে আসি আর ব্লগটি শেয়ার করে নিই, কারণ আমাদের হঠাৎ করে প্রোগ্রাম হলো যে সবাই মিলে পিকনিক করব বন্ধুরা মিলে। তো তার জন্য মাংস আনতে গেছিলাম, হাটে বাজার করতে গেছিলাম, তার জন্য ব্লগটা কন্টিনিউ করে নিই। তো এখন থেকে ব্লগটা আবার তোমাদের সাথে শেয়ার করছি। আর আমাদের সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা কমপ্লিট, আর তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি যে কী কী অ্যারেঞ্জমেন্ট করছি আমরা। তো গাইস দেখতে পাচ্ছি এখানে আমরা ভাত করে নিয়েছি আগেই, তো হচ্ছে ভাত হয়ে গেছে। আর এখানে মাংস আছে, মাটন না গাইস, চিকেন। অত বড় লোক না যে মাটন খাবো। এখানে পেঁয়াজটা গাইস দেখছো, পেঁয়াজের সাইজগুলা কত বড় বড় পেঁয়াজগুলা, একটা 100 গ্রামের উপর হবে পেঁয়াজ। আর এখানে মশলা করা হয়েছে, এখানে টমেটো আছে এখানে, আর এখানে সব মশলা টশলা আছে, আর পাঁপড় আছে। তো এখানে সায়ন আর ভোলার পাপন দুজনে গেলে একটু ধনা পাতা চুরি করতে, কোথায় জন্য গেল। তো এখন ওরা আসুক, তারপর তোমাদের সাথে ফার্স্ট যখন মাংস রান্না করবো তখন তোমাদের সাথে আবার কন্টিনিউ ব্লগ শেয়ার করবো। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এখন বেসিক্যালি ব্যাপারটা গিয়েছে যে এখন সবাই এখানে চলে আসছে, আর এখন আমাদের মাংস রান্না হবে। তো তার জন্য প্রথমে আগে তেজপাতা দিয়ে দিচ্ছি। তো এখন তেজপাতা দিলাম প্রথমে, জল দিলাম না, ফুলের মধ্যে জল দিলাম। তো এখন তেজপাতা দিলাম, আর এখন এক এক করে পেঁয়াজ সব কিছু ছাড়বো। তো গাইস দেখতে পাচ্ছি সেটা বলছে যে এখানে 1 কিলো মাংস আছে, আর আমরা এখানে কতগুলো যে পেঁয়াজ নিয়েছি সেটা জানি না। আইডিয়া মতো করে আমরা পেঁয়াজ নিয়েছি, আইডিয়া করে, কারণ আমরা অত পিকনিক করি না। আর ব্যাপারটা কি হয়েছে যে যারা মানে রান্না করে না তারাই বুঝতে পারবে যে রান্নার কত ঝামেলা। কারণ পেঁয়াজ কাটতে কাটতে পাপনের চোখের জল বাড়াই গেল। কারণ হচ্ছে কি বলবো, কারণ যারা রান্না করে, মারা যে রান্না করে ওরা বুঝে যে রান্না করা কত কষ্ট। বেসিক্যালি ব্যাপারটা গিয়েছে যে আমাদের এখন মাংস হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ মাংস এখন জাস্ট কালারটা কেমন আসছে, গাইস জাস্ট সেরা কালার চলে আসছে। তো এখন মাংসটাকে ভালো করে আগে কষাই টষাই তারপর তোমাদের সাথে একটু করে ব্লগ শেয়ার করবো। তো ব্লগটা দেখতে থাকো। তো গাইস এখন বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে যে দেখতে পাচ্ছ আমাদের এখন দেখতে পাচ্ছ বলতে দেখাচ্ছি যে আমাদের এখন মাংস কমপ্লিট। মাংসের মধ্যে জল দিয়ে দিচ্ছি, আর সায়ন আগুন তাপছে, তখন ধরে গেম খেলে গেলে বোর হয়ে গেছে। আর আমাদের জন্য একটু করে কষা উঠাইছি। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কষা উঠাইছি, 1 পিস উঠা। এখন উঠাবে অনেক উঠা, 1 পিস। তো গাইস এখন কেমন হয়েছে, সেরা সেরা, যা লাগে না খাতে ঠ্যাং। কি চাট। তো গাইস এখন এটা আমি এখন খাবো। তো খাই দেয় তারপর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। তো গাইস এখন বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে যে এখন আমাদের খাওয়া দাওয়া এইমাত্র চালু হচ্ছে। তো স্পন্সরশিপ করছে আমাদের পাপন। তো পাপন স্পন্সরশিপ করছে, সবাইকে ভাত দিয়ে দিয়েছে। গাইস দেখতে পাচ্ছ, বলাকে একটু বেশি করে দে। গাইস মাংসের কালারটা জাস্ট সেরা সেরা, একটু বেশি করে বলাকে দে। সেরা মজা, সেরা মজা, সেরা মজা। কারণ কলা পাতা যখন থাম তো দিচ্ছে ছটপটাচ্ছে, এক হাতে দিয়ে তারপরে ভাত নিয়ে গাইস কলা পাতা খাওয়ার মজাটা আলাদা। কারণ কলা পাতা যখন গরম ভাত আর গরম মাংস হয়, কি রাক্ষস পাতা নিয়ে বসছি আমি, রাক্ষস পাতা নিয়ে বসিনি, বেশি খাবো তাই রাক্ষস পাতা নিয়ে বসছি। একটু
ভাত দে অল্প একটু দে, বলো না ভালো লাগবে, বাস হ্যাঁ হয়ে গেছে। পাপড় পাপড় গাইস, পাপড় পিছনে, পাপড় দে পাপড় দে। হবে না তোর সব নাকি? হ্যাঁ আমার সব নে না, নে দিচ্ছি আগে করে, নে নে এটা এটা জল দিবি বুঝি নে পাপড় নে। কি কি দে এগুলো সব আমার, আমাকে দেবো তুমি। তো গাইস এখন একটু ভাই অল্প করে ভাত রিভিউ দি, রিভিউ দি, নাই এমতে রিভিউ দি গাইস। যা নেওয়া নিয়ে নিস আর জিবা ভাত মা খাই যাই কি আমরা রসুন দাও আমাদের জন্য বড়টা দে না, বড় রসুনটা দে, বড় ছোট দিয়ে ভাই, সেরা বড় ছোট নাই এখানে তো গুলো নাই রসুন কিটি আমকা অনেক মুখে রাজা কি বলবো, এত খাওয়ার সময় কথা বলে, বউ নাই ছোট বড় মানে যা মুখে আসছে তাই বলছে। তো গাইস দেখতে পাচ্ছ মাংস চলে আসছে, নিবি তো এখন কোন কিছু নেই খাই বলছি যে কেমন টেস্ট হয়েছে। আগে প্রথমে মাখা নিই, একটু পাঁপড়, একটু পেঁয়াজ, না রে অনেকের জন্য রে লজ্জা পাবেন না আমরা এখানে গাইস দেখতে পাচ্ছ রিভিউ একটু কেমন হয়েছে, কেমন হয়েছে, সেরা কেমন হয়েছে জান তো, এই হইছে দাও যেমন তোর না, তাহলে খাস না তাহলে খাস না দে এক মাংস খাতে লাগছে তো কইরা দে ওলা লাই লালা ঝরে পকাত কইরা দে।